5ই আগস্টের আগে আমরা খুলনায় কোনো সমাবেশে বাধাহীনভাবে আসতে পারিনি। আওয়ামী সন্ত্রাসীরা, পুলিশ এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সাথে যুদ্ধ করে আমাদেরকে খুলনায় আসতে হয়েছে। আজকে বাধা বিপত্তিহীনভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা আজকের এই গণতন্ত্র দিবসের কর্মসূচিতে আসতে পেরেছি। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। স্বৈরাচারের পতন হয়েছে, মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। আজকে আমি আমার কথা বলতে পারছি, আমার ভিন্ন মতের লোক তারাও কথা বলতে পারছে। আজকে শুধু বিএনপি নয়, সকল রাজনৈতিক দলের লোক তারা তাদের কথা তুলে ধরতে পারছে। আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই গণতন্ত্র দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমরা অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করছি, অত্যন্ত আনন্দিত। এবং এই গণতন্ত্র দিবসে আমরা এই গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখার জন্যে যত রকমের আন্দোলন সংগ্রাম, যা কিছু ত্যাগ তিতিক্ষা, সব কিছুর বিনিময়ে আমরা গণতন্ত্রকে সমুন্নত রাখবো ইনশাল্লাহ। বাংলাদেশে আর কোনো দিন এক না একতন্ত্র, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবো না ইনশাল্লাহ। আমার এলাকায় 5 তারিখ বিকাল থেকে রাত পর্যন্ত ভাঙচুর, দখলবাজি কিছু হয়েছে। আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে দেখেছি অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের প্রতিশোধ নিয়েছে। এছাড়া 2-1টা বিচ্ছিন্ন ঘটনা যা ঘটেছে আমরা তাৎক্ষণিকভাবে এগুলোর সমাধান করেছি এবং এলাকায় এখন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে। পুলিশ যদিও মাঠে নেই, তবে বিএনপি নেতাকর্মীরা মাঠে থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে, সেনাবাহিনীর সাথে যোগাযোগ করছে। যেখানে খুব সমস্যা হচ্ছে সেখানে সেনাবাহিনীকে অবহিত করছে, থানাকে অবহিত করছে। মাঠে আমরা থেকে সকল প্রতিকূল অবস্থা মোকাবেলা করছি এবং হিন্দুদের মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এগুলো 5 তারিখ রাত্রের পরে আর কোথাও কোনো আঘাত হয় নাই, ক্ষতিগ্রস্ত হয় নাই। এগুলো আমরা কঠোর হস্তে প্রতিহত করার চেষ্টা করেছি। এখন এই চেষ্টা আমাদের অব্যাহত আছে। আমাদের দলের ছেলেরা হিন্দু এলাকায় এবং মন্দির এলাকায় এখনো পর্যন্ত রাত জেগে পাহারা দিচ্ছে। আমরা আমাদের এলাকায় আগামী দুর্গাপূজার অনুষ্ঠানকে স্বতঃস্ফূর্তভাবে করার উদ্যোগ গ্রহণ করেছি। হিন্দু সম্প্রদায়ের লোকদের বলেছি আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে করবেন, সকল প্রকার বাধা বিপত্তি আমরা মোকাবেলা করব। আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইনশাল্লাহ আমাদের। জানেন যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আমাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিজয়, সেই বিজয়ের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে আমরা কথা বলার অধিকার পেয়েছি, আজকে আমরা স্বাধীনভাবে ঘুরতে পারছি। এবং এই স্বাধীন দেশে আজকে প্রথম বিভাগীয় সমাবেশ, যেটা পূর্ববর্তী সময়ে যে সমাবেশগুলো হয়েছে আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের পরে হামলা হয়েছে, যেটা গ্রেপ্তার হয়েছে, জুলুম হয়েছে। সেই ঝড় পূর্ববর্তী যে ঝড়গুলো গেছে সেটার পরে আজকে প্রথম স্বাধীন দেশে সমাবেশ। আজকে আমাদের গণতন্ত্র দিবস উপলক্ষে বিভাগীয় যে সমাবেশ, ইনশাআল্লাহ সমাবেশের উপস্থিতি আমাদের নেতাকর্মীরা নির্ভয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে। এবং আগামীতে এভাবে আমাদের যে আন্দোলন শেষ হয়নি, কারণ বিজয় আমাদের দেশের স্বাধীনতা এসেছে। আমাদের নির্বাচন হবে সঠিকভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে, তারপরে আমরা বলবো যে আমরা বিজয়ী হয়েছি। আমাদের আন্দোলন চলবে এবং আমরা রাজপথে থাকবো। আজকের এই যে বিভাগীয় সমাবেশে আপনারা সবাই জানেন ছাত্র জনতার বুকে তাজা রক্ত দিয়ে যে বাংলাদেশে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা আজকে গোটা বাংলাদেশ উদযাপন করছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র দিবস উপলক্ষে যে বিভাগীয় সমাবেশ ডেকেছেন, এই বিভাগীয় সমাবেশ সফল করার উদ্দেশ্যে বাগেরহাট থেকে ছাত্র জনতা, শত শত বাগেরহাট জেলা ছাত্রদলের নেতাকর্মী আজকেরা এই খুলনা সমাবেশকে সফল করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমরা খুব সুন্দর সাফল্যমণ্ডিতভাবে আজকের সমাবেশকে সফল করব, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। বাগেরহাট জেলা ছাত্রদলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রোগ মুক্তি কামনা করব। এবং আজকে দীর্ঘদিন পরে যে আমরা রাজপথে আছি ছাত্র আন্দোলনের কারণে এবং আমাদের দলের নেতা জনাব তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতার কারণে আজকে যে আমরা একটা দেশ স্বাধীন হয়েছি, এই জন্য আজকে আমরা মনে করি নতুন একটা জীবন পেয়েছি। এবং আমাদের নেত্রী দীর্ঘ 15 বছর পরে কারামুক্ত হয়েছে এবং তাকে আমরা আমাদের রাজপথে আবার ফিরে পাবো। এর জন্য আমাদের খুবই ভালো লাগছে। এই ভালো লাগার ভাষা আমরা
বলতে পারবো না, বুঝাই বলতে পারবো না। তো আশা করি আগামীতে আমাদের দেশে তারেক রহমানের নেতৃত্বে এবং তার দিক নির্দেশনায় আমাদের বিএনপি নেতাকর্মীদের সবার সহযোগিতায় একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন নিয়ে আমরা আগামীতে দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেটাই আমাদের একমাত্র চাওয়া। এবং এই জন্যই আমরা রাজপথে আছি, রাজপথে থাকব এবং স্বাধীন এবং মুক্তভাবে ঘুরে বেড়াতে পারছি, মনে করছি এটা আমাদের একটা নতুন জীবন। তাই আমাদের তারেক রহমানের দেশের আগমন এবং নেত্রীর রাজপথে আমরা ফিরে পাবো নেত্রীকে, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং নেতাকর্মীরা সবাই সুশৃঙ্খলভাবে আছে। আপনারা জানেন যে আমাদের নেতাকর্মীদেরকে হয়রানি করার জন্য এবং আমাদের কালিমায় লিপ্ত করার জন্য অনেক ধরনের রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে, কিন্তু আমরা আসলে এরকমের কোনো প্রমাণ নেই। তো আমরা সবাই খুব ভালো আছি এবং রাজপথে উন্মুক্তভাবে অক্সিজেন নিতে পারছি, এর জন্য আমরা খুবই খুশি।